লিখবেন বিদ্যার দেবী। ডিজিটালের যুগেও মুছে যায়নি এই ঐতিহ্যের খাগের কলম। ঐতিহ্য রীতি বজায় রেখে বাগদেবীর আরাধনায় পুরুলিয়া এসেছে প্রায় 1 লাখ খাগের কলম। কলকাতার বড়বাজার থেকে এই বিপুল সংখ্যক খাগের কলম মজবুত করা হয় ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায়। প্রায় কম বেশি দশকর্মার পাইকারি বিক্রেতারা হাত ধরে খুচরো দশকর্মা ভাণ্ডারের, সেই সঙ্গে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ঐতিহ্যবাহী কলম। দোয়াতে কালো রঙা একটি কালি বড়ি ফেলে দুধ ও সামান্য পরিমাণ মধু মিশিয়ে ওই খাগের কলমে লেখা হয় এবং তা লেখেন স্বয়ং সরস্বতী। যদিও বসন্ত পঞ্চমীর এই পুজোকে ঘিরেই আচার রয়েছে। যেই পঞ্চমী তিথি ছেড়ে যাবে তারপর স্নান সেরে একটি কলা পাতায় সেই দুধ ও খাগের কলম দিয়ে লিখতে হয় ওং নমো সরস্বতী মাতা নমো। তারপরেই কুল খাওয়ার অনুমতি মেলে ছাত্রছাত্রীদের। একজন পাইকারি বিক্রেতা জানান, একটি বাড়িতে যতজন ছাত্রছাত্রী থাকে সেই সংখ্যা অনুযায়ী প্রায় প্রত্যেকটি বাড়িতে এই খাগের কলম যায়। গত বছর তিনি এই জিনিস একটু কম এনেছিলেন, এবার প্রায় 1 লক্ষ খাগের কলম তিনি এনেছেন। পুরুলিয়ার বিভিন্ন দশকর্মা ভাণ্ডারের পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত বছর প্রায় 5 লাখের মতো ওই খাগের কলম পুরুলিয়া জেলায় গিয়েছিল। এবার সেই সংখ্যাটা 10 লাখ। একটি খাগের কলমের 1 টাকা দাম হলেও কলম, লাল কালি বড়ি, সেই সঙ্গে মাটির দোয়াত সব মিলিয়ে 10 টাকা। একজন দশকর্মা ভাণ্ডারের পাইকারি বিক্রেতা বলেন, এই খাগের কলমের ঐতিহ্য এখনো মুছে যায়নি, তাই সরস্বতী পুজোয় এই খাগের বাণিজ্য বেশ জমজমাট। এই কলমের সঙ্গে পুরুলিয়া শহরের উপকণ্ঠে থাকা প্রদীপ গ্রাম কোটালয়ে ছোট্ট মাটির দোয়াত বিক্রি হয়, যার এক একটির দাম 2 টাকা। পাইকারি দশকর্মা ভাণ্ডারগুলি ওই মাটির দোয়াত মাসখানেক আগেই তুলে নেয়। সোমবার থেকেই এই খাগের কলম, দোয়াত, লাল কালি বড়ি বিক্রি চালু হয়েছে। এক একটি বান্ডিলে থাকে 100টি করে খাগের কলম। জানা যাচ্ছে এই খাগের কলমে লিখতে স্কুল পড়ুয়াদের মধ্যে একটা আলাদা উৎসাহ থাকে, সেই কারণেই বিক্রি বাটা এত বেশি। ইতিহাস বলছে প্রায় 5000 বছর আগে প্রাচীর মিশরীয়রা প্রথম কলম ব্যবহার করতে শুরু করেছিলেন, কিন্তু সেই সময় লেখার কোনো কাগজ ছিল না, গাছের পাতার উপর লেখা হতো। রাজহাঁসের পালকে ছিল সেই সময়কার কলম। হাই নিউজ নেটওয়ার্ক।